হাটকাল্লা পঞ্চায়েতের 50 সদস্যকে রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত আক্রমণ এবং খুনের প্রচেষ্টা। গতকাল 6 তারিখ ছিল 11টা মোটামুটি, আমি যেটুকু মনে হয়েছে 11টা বাজে। তখন আমার কলিং, আমি তখন ঘুমাচ্ছি, আর কলিং বেলটা বাজছে, আমি শুনতে পাচ্ছি এবং প্রায় কন্টিনিউয়াস কলিং বেলটা বাজিয়ে যাচ্ছে। তো যেহেতু আমি একজন সদস্য, তো আমি ভেবেছি নিশ্চয়ই কোনো কেউ বিপদে পড়েছে বা কোনো রকম আমাকে জরুরি দরকার। তো আমি ঘুমন্ত অবস্থায় গিয়ে আমি দরজা খুলি, সঙ্গে সঙ্গে ওরা একটা চপারের মতো একটা বড় প্রায় 1 ফুট এরকম একটা ইয়ে নিয়ে, আর ওরা এসে আমাকে নানাভাবে অন্যভাবে ওরা কথাবার্তা বলা শুরু করেছে এবং আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না। এবং আমি বলছি, তোমাদের কি জন্য তোমরা এসছো? কজন এসেছিল? 2 জন এসেছিল, 2 জন। এবং আমি বলছি তোমরা কি জন্য? তো একটা কথা বললো, যেটা আমার বাড়ির ওখান দিয়ে কল হয়নি, যেটা এখন নতুন বসাচ্ছে। আমরা সেটা এখন হবে, এখন তো কমপ্লিট হয়নি। তাহলে আমাকে বলছে যে তুমি সব পয়সা খেয়ে নিয়েছো, সেই জন্য তুমি এটা করছো। আমরা এটা নাথিং ডুইং, এরকম আমি ওই ধরনের লোক না। আর তারপরে ওরা আর আমাকে সুযোগ দিচ্ছে না, ধরে তো একজন ওই যে আছে বিদ্যুৎ দেবনাথ, ওর হাতে অস্ত্রটা নিয়ে সে আমাকে মানে কোপাতে আসছে। হ্যাঁ, এবার ওরা একটু হাইটে ছোট, সেজন্য আমি একটু লম্বা, সেজন্য আমি হাতটা ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু হাতটা ধরে পাচ্ছি না। তো এক সময় যখন হাতটা আমি ধরেছি, তখন ওই যে চপারটা এতটা লম্বা, ওই কোনটা কেটে এখানটা আমার চিড়ে যায়, দিয়ে তখন আমার রক্ত বেরোয়। আর দ্বিতীয় জন, তারা আমাকে পেছন দিক দিয়ে পাঞ্চিং করে, এই যে পুরো পাঁজরে লাল হয়ে গেছে এখনো, পুরো পাঁজরে পাঞ্চিং করে, ঘন ঘন মারে। এবার আমার 71-72 বছর বয়স, আমি ওরা ইয়াং, ওদের সঙ্গে তো আমি তো পেরে নিশ্চয়ই উঠবো না। তাহলে তখন আস্তে আস্তে আমি তখন কোনো রকমে একটা ফোন করি, তারক মালিক বলে আমার কাছের লোক, একটা সৌমেন আছে সঞ্জিত, ওকে ফোন করলাম, ও সুইচ অফ। তখন দেখলাম যে ওকে করি, ও তো অনেকটা দূরে। ওরা যখন আসে তখন আমাকে খুব দুজনা ধরে মারছে, মাটিতে ফেলে মারছে। তার ওরা এসে আবার ধরে ওই অস্ত্রটা ও কেড়ে নিয়ে, তো এর মধ্যে থানায় ফোন করেছে, আমি জানি না কে করেছে, থানায় ফোন হয়েছে। আর পুলিশও খুব খুব তাড়াতাড়ি ধরে ফেলেন। হ্যাঁ, আর একজন পালিয়ে যায়। আমরা একজন গ্রামবাসী ধরে রাখে, আর একজন পালিয়ে যায়। কারণে মনে হচ্ছে এই ঘটনাটা এরা ঘটালো, তা স্যার বলতে পারবো না। হ্যাঁ, এটা একটা হতে পারে। 2 বছর আগে আমি যখন পনতি সরকার সদস্য, তখন আমি ওই খালিপুর পুরাতন হাটের সম্পাদক ছিলাম, এবং আমি যত বিচার আচার সালিশ সেগুলোই আমাকে আমিই করতাম। এবং ওইটাতে ও কি করেছিল, কলটা ভেঙে দিয়েছিল। তারপরে ওটা লোকজন দেখেছে, যাই হোক দেখেছে, তো সেইটা একটা বিচারে আমরা করেছিলাম, এবং ওকে পেনাল্টি এইভাবেই করেছিলাম যে তুমি কলটা সারিয়ে দাও নিজের পয়সা। বিদ্যুৎ ঘটনায় ধৃত বিদ্যুৎ দেবনাথ নামের এক দুষ্কৃতী। এক ধৃতকে আজ রবিবার দুপুর 3টে নাগাদ তোলা হয় কাল্লা মহকুমা আদালতে। জানা গিয়েছে, হাটকাল্লা পঞ্চায়েতের শালিপুর সংসদে তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য অমল কুমার দাসকে গতকাল রাত 11টা নাগাদ তার দরজায় 2 জন ডাকে। তিনি দরজা খুলতেই অতর্কিত তার উপর হামলা চালায় বিদ্যুৎ দেবনাথ এবং নস্কর মালিক নামে 2 জন। এমন সময় বিদ্যুৎ দেবনাথ একটি ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করে বলে অভিযোগ। এমন সময় তার চিৎকার চেঁচামেচিতে অভিযুক্ত বিদ্যুৎ দেবনাথকে ধরে ফেলে স্থানীয়রা। এরপরে কাল্লা থানা পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, পূর্ববর্তী একটি বিষয় নিয়ে একটু মনোমালিন্য ছিল বিদ্যুতের সাথে অমল বাবুর, সেই কারণেই এই হামলা। যদিও এ প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কাল্লা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাবে। আর এক অভিযুক্ত এখনো পলাতক। তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার ভাইপো হচ্ছে এখানে যে রাত্রি 11টার সময় তার বাড়িতে গেছে। এর সঙ্গে তো রাজনীতি তো অবশ্যই লুকিয়ে আছে, এবং এটা যত নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের হিংসার ঘটনা বারবার ঘটবে। এতে আমরা খুব একটা চিন্তিত নই, কারণ আমরা এসেছি, আমরা জানি
যে তৃণমূল কংগ্রেসের উপরে বারবার হামলা হবে, কারণ যত নির্বাচন এগিয়ে আসবে একটা পরিস্থিতি এমন তৈরি করা হবে যাতে হচ্ছে কিনা যে মানুষ আতঙ্কিত থাকে, এবং আতঙ্কিত থেকে যেন মানুষ হচ্ছে কিনা যে যারা তৃণমূলের দিকে আছে তাদের যেন একটু আতঙ্ক অথবা ভয়ের মধ্যে যেন দিন কাটায়। এটাই হচ্ছে বিষয়, এটা পরিষ্কার হয়ে গেছে। দোষীরা কি সবাই ধরা পড়েছে? দেখুন, আমরা আইনকে তো মান্যতা দিই, এবং আইনকে মান্যতা দিই আমরা হচ্ছে কিনা যে তৃণমূল কংগ্রেস চলে। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, ইতিমধ্যেই কালনা থানাতে কমপ্লেন লজ হয়েছে, এফআইআর হয়েছে, ইতিমধ্যেই একজন অ্যারেস্ট হয়েছে, 307 ধারায় হচ্ছে মামলা রুজু হয়েছে। আমরা নিশ্চিত আইনের প্রতি আস্থা আমাদের আছে, দোষীরা নিশ্চয়ই সাজা পাবে। কালা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।